প্রথমেই বলবো যে আজকে আমার ভিডিও রেকর্ডের আজকে প্রথম দিন। তো যদি কোনো ভুল ভ্রান্তি ভিডিওর মধ্যে হয়ে যায় তার জন্য মার্জনীয়। আর প্রথমত বলবো যে এই প্রত্যেকটা ভিডিও যেগুলো আমি তোমাদের জন্য বানাচ্ছি, যেগুলো তোমাদের অনেক সুবিধা হবে, সেগুলো আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে প্রথমত তোমরা এই অঙ্কের জন্য একটা স্পেশাল খাতা বানাবে এবং সেই স্পেশাল খাতাতে প্রত্যেক কটা ভিডিওর মধ্যে যে আমি স্পেশাল কিছু কথা বলবো বা ইম্পর্টেন্ট কোনো নোট বলবো সেই নোটগুলো তোমরা সেই খাতার মধ্যে তুলে নেবে। অর্থাৎ ইম্পর্টেন্ট যে জিনিসগুলো অঙ্ক করতে গিয়ে প্রয়োজন সেই জিনিসগুলো আগে এখানে তোমাদের আমি বলে দেব, সেটা তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে। আজকে আমরা প্রথমে শুরু করব কনসেপ্ট অফ নাম্বার। এটি একটা অধ্যায়। এই অধ্যায়গুলো আমি আলাদা আলাদা করেছি, যদিও কোনো অঙ্ক বইয়ের মধ্যে এরকম অধ্যায় নেই, তবুও আমি এর মধ্যে অনেকগুলো অধ্যায় বানিয়েছি। তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কনসেপ্ট অফ নাম্বার, অর্থাৎ সংখ্যার ধারণা। অর্থাৎ সংখ্যা যেগুলো দিয়ে পুরো অঙ্ক বা ম্যাথামেটিক্স পুরোটাই যেটা যার উপর নির্ভর করে রয়েছে সেটা হচ্ছে নাম্বার। অর্থাৎ নাম্বার দিয়েই আমাদের নাম্বারের খেলাই হচ্ছে অঙ্কের খেলা। তো আজকের যে ভিডিওটি হবে সেটা হচ্ছে কনসেপ্ট অফ নাম্বারের উপর। এই কনসেপ্ট অফ নাম্বারের উপর আমরা প্রথম যে ভিডিওটা করছি সেটার উপরে আমাদের আগে খেয়াল রাখতে হবে। আজকে যেহেতু এটা প্রথম ভিডিও এবং সর্বপ্রথম ভিডিও রেকর্ড, তো একটু ভুলভ্রান্তি হবে। তো সেটা তোমরা মার্জনা করে তোমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করো। কনসেপ্ট মানে ধারণা, আর নাম্বার মানে সংখ্যা। এই নাম্বার একটি ইংলিশ ওয়ার্ড, যার বাংলা হচ্ছে সংখ্যা। ওকে, প্রথমত আগে বুঝতে হবে যে নাম্বার, যে সংখ্যাটা নাম্বার, এই নাম্বার গঠিত হয় এক বা একাধিক, মানে একটা হতে পারে অথবা একাধিকও হতে পারে, একাধিক অঙ্ক দিয়ে তৈরি। উমাইকয় অঙ্ক। তাহলে নাম্বার কি কি দিয়ে তৈরি? নাম্বার এক বা একাধিক, একটা হতে পারে আবার একাধিকও হতে পারে, একাধিক অঙ্ক দিয়ে তৈরি। তো অঙ্ক কি? অঙ্ক হচ্ছে একটি একক চিহ্ন। একক চিহ্ন বলতে সিম্বল, মানে অঙ্ক হচ্ছে একটি অঙ্ক। ওকে, তো এক অঙ্ক যেমন তেমন একটি নাম্বারও। আবার যদি দুটো এক পাশাপাশি লিখি তাহলে এই দুটো এক হচ্ছে দুটো অঙ্ক, বাট এক আর এক মিলে হয় 11, অর্থাৎ 11। এটি আবার একটি নাম্বার। অর্থাৎ এক যেমন একটি নাম্বার তেমন 11 একটি নাম্বার। ওকে, দুটোই নাম্বার। এটা হচ্ছে এক অঙ্কের, এটা হচ্ছে দুই অঙ্কের। তাহলে নাম্বার এক অঙ্কেরও হতে পারে, দুই অঙ্কেরও হতে পারে, আবার তিন অঙ্কেরও হতে পারে। অর্থাৎ এখানে তিনটে অঙ্ক আছে, একটা অঙ্ক, শূন্য একটা অঙ্ক আর শূন্য আর একটা অঙ্ক। তাহলে এখানে তিন অঙ্কের নাম্বার, তাহলে এটাকে বলা হবে তিন অঙ্কের নাম্বার। তাহলে নাম্বার হচ্ছে কতগুলো অঙ্কের সমষ্টি, অথবা বলতে পারো এক বা একাধিক অঙ্ককে আমরা বলতে পারি নাম্বার। অর্থাৎ একটা অঙ্ককেও আমরা নাম্বার বলতে পারি আর দুটো অঙ্ককেও আমরা নাম্বার বলতে পারি। তার মানে এই নাম্বার তৈরি হয় অঙ্ক দিয়েই নাম্বার তৈরি হয়। অর্থাৎ সিঙ্গেল অঙ্ক, একক অঙ্ক অথবা দুই বা তিন অঙ্ক দিয়ে একটি নাম্বার গঠিত হয়। তাহলে এই অঙ্কর ইংরেজি কথা হচ্ছে ডিজিট। ইংরেজি অক্ষর হচ্ছে, ইংরেজিতে একে বলা হয় ডিজিটও যা, বাংলায় অঙ্কও তাই। তো এই দুনিয়াতে মোট যে নাম্বার সিস্টেমে সারা দুনিয়ায় অঙ্ক চলে, অঙ্ক হয়, সেই পুরো দুনিয়াতে সেটা হচ্ছে মোট
ডিজিট রয়েছে, 0 থেকে শুরু করে মোট 10টি ডিজিট রয়েছে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। আচ্ছা, 9 পর্যন্ত। তো মোট এই 0 ধরে মোট কটা হচ্ছে? 10টা অঙ্ক হয়েছে। তাহলে এই দুনিয়ায় যত নাম্বার তৈরি হয়েছে, এই দুনিয়াতে টোটাল যা নাম্বার আমি লিখি না কেন, এই 10টা অঙ্ক দিয়েই গঠিত হবে। তার মানে কি, অঙ্ক ওভারঅল দুনিয়াতে মোট কটা আছে? 9টা। 0 থেকে 9, এই 10টা, 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক। আর এই 10টা অঙ্ক দিয়ে এই যাবতীয় নাম্বার তৈরি হয়েছে। তাহলে নাম্বার যেটা আমরা বলছি যে এই নাম্বারের ধারণা, তাহলে নাম্বার গঠিত হয় অঙ্ক দিয়ে। ওকে, আর অঙ্ক দিয়ে যেহেতু নাম্বার তৈরি হয়, তাহলে এক বা একাধিক অঙ্ক দিয়ে একটি নাম্বার তৈরি হয়। একটা অঙ্ক দিয়ে একটি নাম্বার তৈরি হতে পারে, আর একাধিক ডিজিট দিয়ে অঙ্ক দিয়েও একটি নাম্বার হতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি? সমস্ত ডিজিট DIGIT, সমস্ত ডিজিট নাম্বার। ঠিক না, উল্টো, সমস্ত নাম্বার, এই যে যারা ডিজিট হবে তারা তো সবাই নাম্বার হবে, ঠিক, সমস্ত ডিজিটই নাম্বার। বাট সমস্ত নাম্বার কিন্তু ডিজিট না, ডিজিট নয়, ডিজিট নয়। কেন? কারণ একটা ডিজিট, ওকে, 2 একটা ডিজিট, 3 একটা ডিজিট, 4 একটা ডিজিট, 5 একটা ডিজিট, এরা সবাই কিন্তু নাম্বার। বাট যদি বলি 11 একটি নাম্বার, বাট এটি একটি ডিজিট নয়, এখানে দুটো ডিজিট আছে, 1 আর 1। বা যদি বলি 12 একটি নাম্বার, এটি কিন্তু ডিজিট না, এর মধ্যে দুটো ডিজিট আছে, 1 আর 2। তাহলে এই জন্য বলছি সমস্ত ডিজিট হচ্ছে নাম্বার, কিন্তু সমস্ত নাম্বার ডিজিট না। যদি বলি 5 একটি নাম্বার, তাহলে এটি একটি ডিজিটও। তাহলে কি, কিছু নাম্বার হচ্ছে ডিজিট, কিন্তু সব নাম্বার ডিজিট না। আর সমস্ত ডিজিটই, যেহেতু না ডিজিট আছে, ডিজিট তো মোট 10টা দেখালাম, এই ডিজিট, এই 10টার মধ্যে সমস্ত ডিজিটই হচ্ছে নাম্বার। তাহলে এটা বলা যেতে পারে সমস্ত ডিজিট নাম্বার, আর সমস্ত নাম্বার ডিজিট নয়, সমস্ত নাম্বার ডিজিট নয়, এটা খেয়াল রাখতে হবে। এবার আমাদের যেটা প্রশ্নর পারপাসে আসে, প্রশ্নের জন্য, আচ্ছা, এই যে 10টি ডিজিট দিয়ে যে নাম্বার সিস্টেম তৈরি হয়েছে, এটা একটি নাম্বার সিস্টেম বলে, মানে এদের একটা সিস্টেমে পরিণত হয়েছে 1 থেকে 9 পর্যন্ত। এই সিস্টেমটাকে যদি আমরা বলি, এই সিস্টেমটাকে বলা হয় ডেসিমেল নাম্বার সিস্টেম, DICIMAL, ডেসিমেল নাম্বার, NUMBER নাম্বার সিস্টেম, SYSTEM। আচ্ছা, ডেসিমেল নাম্বার সিস্টেম মানে কি? 10, ডেসিমেল মানে 10 অক্ষর দিয়ে তৈরি নাম্বার সিস্টেমকে বলা হয় ডেসিমেল নাম্বার সিস্টেম। এই ডেসিমেল নাম্বার সিস্টেম কারা আবিষ্কার করে? এটা হচ্ছে ভারত, অর্থাৎ ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়ার বিজ্ঞানীরা বা ইন্ডিয়ার যারা ইয়ে ছিল, জ্ঞানীগুণী মনীষীরা, ইন্ডিয়ার মানুষরা বানায় এটা। যেহেতু ইন্ডিয়ার এটা বানায় এবং এটির প্রসার ঘটায়, প্রসার মানে সারা দুনিয়াতে ছড়ায় বা এটার বিস্তার লাভ করে আরবরা, ARAB, আরবরা। তাই এই নাম্বার সিস্টেমের আর এক নাম হিন্দু, HINDU, হিন্দু অ্যারাবিক, ARABIC, অ্যারাবিক নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম। ওকে, হিন্দু অ্যারাবিক নাম্বার সিস্টেম মানে কি? হিন্দু অর্থাৎ ইন্ডিয়ায় যারা বসবাস করে তাকে বলা হয় হিন্দুস্থানি, হিন্দু অ্যারাবিক নাম্বার সিস্টেম। তাহলে কি, আরবরা এটার প্রসার লাভ করে ইউরোপ, আমেরিকা বা পাশ্চাত্য দেশগুলোতে। আর এটার আবিষ্কারক যেহেতু হিন্দু, অর্থাৎ ইন্ডিয়ার মানুষদের হিন্দু বলা হয়, হিন্দুস্থানি, তাই এর নাম্বার সিস্টেমের আর এক নাম হচ্ছে, ডেসিমেল নাম্বার সিস্টেম আর এক নাম হচ্ছে হিন্দু অ্যারাবিক নাম্বার সিস্টেম। ওকে, তো প্রথমত এই হিন্দু অ্যারাবিক নাম্বার সিস্টেমের মধ্যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ছক। কি ছক? এই যে হচ্ছে ছক, এই ছকটা আমরা লক্ষ্য করব। আমরা একটু এটাকে জুম করে নেব, ছোট করে নেব। এই
এই নাম্বার সিস্টেমের মধ্যে আমরা যদি 1 থেকে শুরু করে 100 পর্যন্ত আমরা লিখি সংখ্যাগুলো, তাহলে 1 লিখতে গিয়ে আমাদের খরচ হচ্ছে কোনটা? দেখো 1 লিখতে গিয়ে খরচ হচ্ছে এদিকে একটা ডিজিট, এই যে 000 যেটা রয়েছে, এই যে সবকটা অক্ষর আগে যে 0 আছে না, এইটা দরকার নেই। 1 লিখতে গেলে আমাদের কি শুধুমাত্র 1 লাগে, আমরা 0 লিখি না। যদিও এইটার থেকে তোমাদের এই ছকটা আরো ভালো, নিচেরটা এই যে এই ছকটা আরো ভালো। দেখো 1 যখন লিখেছি তখন একটা অঙ্ক খরচ করেছি 1 লিখতে গিয়ে। আপ টু 100 পর্যন্ত লিখতে গিয়ে এরকম কতগুলো অঙ্ক আমরা খরচ করব সেটা আমাদের এখানে জানতে হবে, আর পরীক্ষার পারপাস এটা খুবই গুরুত্বপূর্ণ। কনসেপ্ট অফ নাম্বারের মধ্যে কি, নাম্বারের ধারণাটা আমাদের জানতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে 1 থেকে শুরু করে 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, এভাবে অঙ্ক। তাহলে এরকম অঙ্ক যখন একটা থাকে তখন 1 অঙ্কের সংখ্যা বলে, 1 অঙ্কের সংখ্যা। তাহলে টোটাল 1 থেকে 100-র মধ্যে, এই যে 1 থেকে 100-র মধ্যে, 1 থেকে 100-র মধ্যে মোট 1 অঙ্কের সংখ্যা, 1 ডিজিট নাম্বার, 1 ডিজিট নাম্বার মোট কটা আছে? মোট 1 থেকে শুরু করে 9টা আছে, এই পর্যন্ত আছে 9টা, তাহলে মোট 9টা আছে। এবার দেখো এইখান থেকে শুরু হয়েছে 10 থেকে, এই 10 থেকে 2 অঙ্কের ডিজিট শুরু হয়েছে, এই 1 একটা ডিজিট, 0 একটা ডিজিট, 2 অঙ্কের ডিজিট। আর এই ডিজিট চলেছে 11, 12, 13, 14, 15, 16, এইভাবে চলছে, চলতে চলতে 99 অর্থাৎ 99 পর্যন্ত এই ডিজিট চলেছে। তাহলে 2 অঙ্কের ডিজিট, DIGIT ডিজিট মোট কতগুলি আছে? এই 1 থেকে 100-র মধ্যে 2 অঙ্কের অঙ্ক কটা আছে? তাহলে এই 99 পর্যন্ত থেকে যদি এই প্রথম 9টা বাদ দিই, তাহলে 90টি এমন অক্ষর আছে যেগুলো 2 অঙ্কের, কারণ প্রথম 9টা তো 1 অঙ্কের। তাহলে 99 থেকে এই 9 বাদ দিলে তাহলে হবে 99 থেকে 9 বাদ দিলে 90টা। তা 90টা এমন আছে যেগুলো 2 অঙ্কের সংখ্যা। তাহলে 1 অঙ্কের সংখ্যা কটা? 9টা। 2 অঙ্কের সংখ্যা কটা? 90টা। আর 1 অঙ্কের সংখ্যা আসছে কটা? এই 3 অঙ্কের সংখ্যা আছে কটা? এই 100টা 3 অঙ্কের সংখ্যা। একের মধ্যে কটা ডিজিট আছে? অঙ্ক আছে 3টে। তাহলে 3 অঙ্কের 3 ডিজিট নাম্বার এটা আছে আপাতত কটা? একটা। এই কত পর্যন্ত এটা? এই যেটা আমরা লিখছি এটা কত পর্যন্ত? 100 পর্যন্ত। তাহলে খেয়াল করো এইখানে, এটা খেয়াল করো, খেয়াল করো। আচ্ছা, কি খেয়াল করতে হবে? তাহলে তাহলে এখানে মোট অঙ্ক কটা খরচ হয়েছে? 9টা, 9 পর্যন্ত 9টা হয়েছে। আর 2 অঙ্কের অঙ্ক সংখ্যা কটা আছে? একটা, দুটো, তিনটে, এইভাবে টোটাল কটা? 90টা। 90টা যে সংখ্যা আমরা খরচ করেছি 2 অঙ্কের সংখ্যা, তাহলে প্রত্যেকটার মধ্যে দুটো করে অঙ্ক আছে। মানে 10 থেকে এই 99 পর্যন্ত মোট 2 অঙ্কের সংখ্যা মোট কটা আছে? 90টা। এই যে 10, 20, 30, 40, 50, 60, 70, 80। আর এটা, আর এই 10, এই 10-এর এখানে একটা আছে, আর 99 ধরলে এই একটা, তাহলে 90টা। 90টা প্রত্যেকটা দুটো করে অঙ্ক আছে, তাহলে 9 দুকানি 18, 9 দুকানি এই যে 90টা এরকম সংখ্যা আছে না 2 অঙ্কের, তাহলে 9 দুকানি 18, 180টি। এই এখানে 180টি। আর 1 অঙ্কের কটা? 1 অঙ্কের 9টা, 1 অঙ্কের 9টা, তাহলে এই হলো 9টা। আর এখানে 3 অঙ্কের কটা আছে? 3 অঙ্কের একটা। 3 অঙ্কের কটা আছে টোটাল? এই 100টাই তো শুধু 3 অঙ্কের না, তাহলে 3টে। তাহলে মোট কটা হলো? 9 আর 3 12, আর ওদিকে 8 রেখে 9, 1। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মোট অঙ্ক কতগুলো খরচ হয়েছে? তাই এগুলো লিখতে গিয়ে কতগুলো অঙ্ক খরচ হয়েছে? মানে 1 লিখতে গিয়ে একটা অঙ্ক খরচ হয়েছে, কিন্তু 11 লিখতে গিয়ে কটা অঙ্ক খরচ হয়েছে? দুটো অঙ্ক খরচ হয়েছে। একটা 1, দুটো 1। যেমন 23 লিখতে গিয়ে আমাদের দুটো অঙ্ক খরচ হয়েছে, একটা 2, একটা 3 অঙ্ক খরচ হয়েছে। 57 লিখতে গিয়ে দুটো অঙ্ক খরচ হয়েছে। তেমন 100 লিখতে গিয়ে আমাদের 3টে অঙ্ক খরচ হয়েছে। তাহলে ওভারঅল আমাদের এখানে কটা অঙ্ক খরচ হয়েছে? অঙ্ক খরচ হয়েছে মোট 192টি, যেটি নোটের মধ্যে লিখে রাখতে হবে, গুরুত্বপূর্ণ নোট। যখন আমি নোট বলবো তখন তোমরা খাতার মধ্যে সেটা নোট বলে লিখে রাখবে। তাহলে কি হবে? 1 থেকে 100-র মধ্যে মোট 192টি অঙ্ক খরচ হয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে। রাখতে গেলে এটা। দ্বিতীয়ত আমরা যদি আরেকটু জুম করি, সরাই, তাহলে দেখো খেয়াল করো, তাহলে নোট কি লিখলে? 1 থেকে 100 পর্যন্ত মোট সংখ্যা বা অঙ্ক ডিজিট 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 কটা খরচ হয়েছে? 192টা। এই 192টার মধ্যে
কিসের কিসের অক্ষর আছে, কি কি অক্ষর? এক আছে, এক আছে, মোট 9 ধরনেরই তো ডিজিট আছে না, এই 10টাই ডিজিট আছে না পৃথিবীতে। সব পৃথিবীতে 0 থেকে 9 পর্যন্ত এই 10 ধরনের ডিজিট আছে। তাহলে 2, দাঁড়াও, 2, 3, 4 এভাবেই আছে। ওকে, 5, 6, 7, 8 আর 9, 9 আর একটা 0, এই অঙ্কগুলোই আছে। তো প্রথমত আমরা এক দেখব, এক। ওকে, এটা আমি একটু মুছে দিই। আমাদের এক, আমরা দেখব যে কটা এক আছে। ঠিক আছে, তাহলে এক কটা আছে দেখলে বুঝতে পারবো, সেই অনুসারে 2 দেখবো, 3 দেখবো, সব দেখবো। এক কটা আছে? ওকে, কটা এক আছে? আচ্ছা, এবার আমরা দেখি কটা এক আছে। একটা এক আছে। তাহলে এইভাবে যদি আমরা নামি, দেখো 2 ভাবে নামা যায়। প্রত্যেকটা সংখ্যা একটা নামবে, একটা নামবে এভাবে, ওকে, আর একটা যাবে এভাবে প্রত্যেক কটাতে। তাহলে এক যখন খুঁজবো, একবার এইভাবে খুঁজবো, একবার এইভাবে খুঁজবো। ওকে, প্রত্যেক কটাতে এইভাবে। আর এইভাবে খুঁজলে 10টা পাবো, আর এইভাবে খুঁজলেও 10টা পাবো। যদি আমরা ভার্টিক্যালি খুঁজি তাহলে 10টা পাবো, হরাইজেন্টালি খুঁজলেও 10টা পাবো। যেখানে আমরা কি দেখব, দেখো খেয়াল করো, যদি আমরা এক প্রথমে ভার্টিক্যালি দেখি, ভার্টিক্যালি, তাহলে ভার্টিক্যালি দেখলে আমরা কি কি দেখব? ভার্টিক্যালি মানে যাদের শেষে থাকবে, শেষে এক থাকবে। তাহলে এই একটা এক, এক, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, আটটি, নটি, 10টি। তো 10টি এক আছে এখানে, এই সোজাসুজি ভার্টিক্যালি 10টি এক আছে। তো 10টি এক লিখলাম। আচ্ছা, এবার আমরা যাব হরাইজন্টালি। হরাইজন্টাল এইভাবে, তাহলে কি হবে? একটি, দুটি, দেখো এখানে দুটো এক ছিল, তো একটা এক এইভাবে ধরেছি, একটা এক এইভাবে ধরেছি। এবার একটা এইভাবে ধরবো, তাহলে একটি, দুটি, তিনটি, 4, 5, 6, 7, 8, 9, এই 9 আর এই একটা 10, তাহলে 10টা, এভাবেও 10টা, তাহলে 10টা গেল। তাহলে 10 10 কটা হলো? 20টা। আর এই 100তে একটা এক আছে, এখানে একটা এক্সট্রা এক আছে, তাহলে 21টা। তাহলে মোট এক আমরা কটা পেয়েছি? 21টা। কিন্তু আর যত সংখ্যা আছে না, সবগুলো আমরা 20টা করে পাবো, কারণ এই এক্সট্রা যে একটা আছে, এই এক্সট্রা আর কোথাও নেই। 20টা কি করে পাবো? এইভাবে, এইভাবে ভার্টিক্যালি পাবো কটা? 10টা, এই পর্যন্ত 10টা পাবো। আর এইভাবে ভার্টিক্যালি, এইভাবে হরাইজন্টালি ধরলে এইভাবে আরো 10টা পাবো, এইভাবে 10টা পাবো। 2, এই এই 2, 10টা। তাহলে আরগুলো সব কটা কটা করে আছে? 20টা করে আছে। 20টা করে রয়েছে সবগুলোতে আমাদের, সব কটা 20টা করে আছে। 5ও 20টা, 6ও 20টা, 7ও 20টা, 8ও 20টা, 9ও 20টা। ওকে, আর যেখানে এক আছে কেবলমাত্র 21টা। এক কটা আছে? 21টা। আর বাকিগুলো কটা করে আছে? 2 থেকে 9 পর্যন্ত কটা করে আছে? সবগুলো 20টা করে আছে। যেখানে শূন্য কটা আছে খেয়াল করতে হবে, শূন্য সবচেয়ে কম আছে। শূন্য কেন কম আছে? শূন্য কেবলমাত্র 10, 20, 30 এইভাবে, এইগুলোর পেছনেই শুধু শূন্য আছে। ঠিক আছে, তো আমরা দেখব, 1 মিনিট। আচ্ছা, এবার শূন্য, শূন্য কটা আছে মোট? শূন্য আছে মোট 11টা। মোট শূন্য আছে কটা? 11টা। 11টা কোথায় কোথায় আছে দেখি। এই একটা, একটা শূন্য, দুটো, তিনটে, চারটে, 5, 6, 7, 8, 9, 10, 11, মোট 11টা শূন্য আছে। তো এখানে খেয়াল রাখতে হবে কোনটা কতটা, কোন ডিজিট কটা আছে। তাহলে যদি আমরা ইম্পর্টেন্ট নোটে লিখি, ঠিক আছে, ইম্পর্টেন্ট নোটে যদি আমরা যাই, ওকে, তাহলে ইম্পর্টেন্ট নোটে আমরা কি লিখব? এখানে লিখি আমরা IMPORTANT, ইম্পর্টেন্ট নোট। একটু অসুবিধা হচ্ছে লেখায়, তোমরা বুঝে নেবে, প্রথম প্রথম একটু অসুবিধা হবে।
ইম্পর্টেন্ট নোটের মধ্যে কি লিখব? 1 থেকে 100 পর্যন্ত মোট 192টি ডিজিট আছে। ডিজিট, DIGIT, ডিজিট বা অঙ্ক আছে। ওকে, যার মধ্যে 1 আছে 21টি, 0 আছে 11টি, আর 2 থেকে 9 পর্যন্ত আছে প্রত্যেকটি 20টি করে। ওকে, 20টি করে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি, এই 100-র পর থেকে 101, 102 প্রত্যেকটা অক্ষরই লিখতে গেলে 3টে করে অঙ্ক খরচ হবে। তাহলে সেই হিসেবে এই 3 অক্ষরের অঙ্ক শেষ হচ্ছে কোথায়? 999 পর্যন্ত মোট। তাহলে একটা জিনিস বুঝতে হবে যে 1 থেকে 100 পর্যন্ত তো 192টি অঙ্ক আছে, আর 101 থেকে যদি ধরা হয় আপ টু যে কোনো সংখ্যা যে কটা হবে, যদি 101 থেকে 200 পর্যন্ত ধরা হয়, 200 পর্যন্ত, তাহলে মোট কটা সংখ্যা হলো? 101 থেকে 200 পর্যন্ত 100টা সংখ্যা, 100 ইন্টু 3, সবগুলো 3 অক্ষরের অঙ্ক, তাহলে 300টি। তাহলে এরপর থেকে যতগুলো ঘর যাবে না, এই কেবলমাত্র 1 থেকে 100 পর্যন্তই হচ্ছে 92টি, 192টি। বাট তারপর থেকে যতটা যাব, 101 থেকে 200, 201 থেকে 300, প্রত্যেকটার মধ্যে 300টি করে ডিজিট আছে, 300টি করে ডিজিট আছে। এটা খেয়াল রাখতে হবে। কেন? কারণ দুটো করে অঙ্ক আছে। এবার একটা খেয়াল রাখতে হবে যে এই প্রত্যেকটা অঙ্ক, 1 বলো, 2 বলো, 3 বলো, প্রত্যেকটা অঙ্ক একটা হচ্ছে এই সোজাসুজি যেটা কলম বলে, এটা কলম অনুসারে এইভাবে যেগুলো যায় সেগুলো রো বলে। তো কলম অনুসারে 10টা আছে, আর রো অনুসারেও 10টা আছে। প্রত্যেকটা অঙ্ক রো অনুসারেও 10টা আছে, কলম অনুসারেও 10টা আছে, প্রত্যেকটা 10টা। তাদের 10 10 20টা করে হওয়া দরকার। সেখানে শূন্য লিমিটেড আছে, আর একটা বেশি আছে, কারণ 100তে একটা 1 আছে তাই। ওকে, তাহলে সংখ্যাগুলো কী হচ্ছে? রো অনুসারে একটা, কলম অনুসারে একটা। এবার একটা খেয়াল করতে হবে, একটা জিনিস এখানে বলতে হবে, সেটা হচ্ছে আমরা এইখানে লিখব, যদি একটি অঙ্ক, ঠিক আছে, যদি একটি অঙ্ক 2 অঙ্কের হয়, সাপোজ 24, একটি 2 অঙ্কের অঙ্ক, এই অঙ্কটাকে বলা হয় একক ঘরের অঙ্ক। প্রথম হচ্ছে একক ঘর, এটা হচ্ছে দশক। মানে যদি আমরা কোনো জিনিস লিখি এইভাবে, একক, দশক, শতক, এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে একটা সংখ্যা যদি লিখি আমরা, যে মনে করো লিখো 512, তাহলে লিখতে হয় সবসময় কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে, এদিক দিয়ে লিখতে হয়। তাহলে 2, 1, 5, তাই 2 বসেছে একক ঘরে, অর্থাৎ ইউনিট প্লেস, 1 বসেছে দশক ঘরে, আর 5 বসেছে শতক ঘরে। তাহলে এখানে খেয়াল রাখতে হবে 10 থেকে 99 পর্যন্ত প্রত্যেক কটা দুটো করে ডিজিট আছে, অঙ্ক আছে। একটা আছে দশক ঘরের অঙ্ক, একটা আছে একক ঘরের অঙ্ক। এটা একক ঘরের অঙ্ক, এটা দশক ঘরের অঙ্ক। এটা একক, এটা দশক, মানে ডান দিকেটা একক, পরে বাঁ দিকেটা দশক। আর 2 অঙ্কের সংখ্যা 10 থেকে 99 পর্যন্তই আছে, 2 অঙ্কের সংখ্যা। আর 1 অঙ্কের সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত আছে। আর কেবলমাত্র 100 হচ্ছে 3 অঙ্কের সংখ্যা, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এগুলোর হচ্ছে একক, দশক, শতক, হাজার। আমরা জানি এইভাবে, এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো লাস্ট যেটা থাকে সেটা হচ্ছে একক ঘরের সংখ্যা, তারপরে দশক ঘরের সংখ্যা, তারপরে শতক ঘরের সংখ্যা। এটা খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই এই সংখ্যাগুলোর মধ্যে এখানে দেখো, যদি বলি 2, এই 2 সংখ্যাটা, 2 প্রত্যেক 2 ঘর পরপরই থাকবে, এইভাবে এইভাবে, এই 2 সংখ্যাটাই মানে 2 এর গুণিতক। 2 দুকানি 4, 3 দুকানি 6, 4 দুকানি 8, 5 দুকানি 10, 6 দুকানি 12, 7 দুকানি 14, 8 দুকানি 16, 9 দুকানি 18, 10 দুকানি 20, এভাবে। তাহলে যদি 1 থেকে 100 পর্যন্ত মোট 100টি অঙ্ক হয়, 100টি, তার মধ্যে 2 মানে জোড় সংখ্যা, 2 তো জোড় সংখ্যা একটা, এই জোড় সংখ্যা আছে 50টি, এবং বিজোড় সংখ্যা যেরকম 1, 3, 5, এই বিজোড় সংখ্যাও হবে 50টি। এটা খেয়াল রাখতে হবে। এবার আমরা যাব এর উপরে প্রশ্ন কি বানায়, অর্থাৎ মাস্টাররা কি কি প্রশ্ন
এখান থেকে টার্গেট করে আমরা এর উপরে কিছু প্রশ্ন দেখে নেব, তাহলে আমরা কনসেপ্ট অফ নাম্বারের ঠিক ধারণাটা বুঝতে পারবো। তো চলো আমরা প্রশ্ন দেখি। দেখো প্রথম প্রশ্ন, দেখো প্রথমে প্রশ্ন করা হচ্ছে 1 নম্বর প্রশ্নের মধ্যে কি বলা হচ্ছে, 1 থেকে 100 পর্যন্ত লিখতে গেলে মোট কতগুলি অঙ্ক খরচ হবে। অঙ্ক, আর অঙ্ক মানে ডিজিট, একটা ডিজিট, একটা ডিজিট, 10 হচ্ছে দুই ডিজিটের, 11 হচ্ছে 2 ডিজিটের, এইভাবে। তাহলে এক্ষুনি আমরা শিখেছি 1 থেকে 100 পর্যন্ত, এই যে ইম্পর্টেন্ট নোটের মধ্যে লিখেছি। তাহলে 1 থেকে, চলো 1 থেকে 100 পর্যন্ত মোট 192টি অঙ্ক আছে। তাহলে উত্তর হবে এখানে অপশন নম্বর বি, 192টি অঙ্ক আছে, এক্ষুনি দেখিয়েছি। এবার যদি যাই 2 নম্বর প্রশ্নে, 2 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে 1 থেকে 100 পর্যন্ত লিখতে গেলে জিরো কতগুলো আছে। তো এক্ষুনি বললাম জিরো 10-এ আছে, 20-তে আছে, 30-এ, 40-এ, 50-এ, 60-এ, 70-এ, 80-তে, 90-এ আর 100-এ। এই কত জায়গায় জিরো আছে, তাহলে মোট 11টি জিরো আছে। উত্তর হবে অপশন নম্বর এ, 11টি। এখানে উত্তর হবে অপশন নম্বর এ, 11টি। ওকে, চলো, আচ্ছা জিরো 11টি আছে। এরপর যদি আমরা পরের প্রশ্নে যাই, প্রশ্ন নম্বর 3 নম্বর প্রশ্ন কি বলছে, 1 থেকে 100 পর্যন্ত মোট এক নাম্বারটি কতবার আছে। 1 নাম্বারটি, তাহলে 1 নাম্বারটি আমি বলেছি যে একটা কি হয়, রো অনুসারে হয়, কলাম, এটা কলম, আর এটা একটা রো অনুসারে হয়। রো, এই ঘরে যে রো দেয় সেটা রো, কলম মানে যে আমাদের কলম দেওয়া হয় সেই কলম। তাহলে রো অনুসারে আর কলম অনুসারে, প্রথম কলম অনুসারে 1, তারপর হচ্ছে কত, একের পরে হচ্ছে কত, 11, তারপরে 12, 13, 14, 15, 16, 17, 18, 19। তাহলে এই কটা আছে টোটাল। আর কলম অনুসারে কত, কলম অনুসারে এইখানটায় 11টা আরেকবার হবে, 11, 21, 31, 31, 41, 41, 51, 61, 71, 81, 91। এই, তাহলে এইখান থেকে গেল 1টা, 2টো, 3টে, 4, 5, 6, 7, 8, 9, 10। এই দিয়ে গেল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9। আচ্ছা এখানে বাদ গেছে, দেখো কোনটা, 11, 21, 31, 41, 51, 61, 71, 81, 91। আচ্ছা 101টা 1 আছে এই, আর একটা 1 আছে কোথায় বলো তো, 10-এ, 10-এরটাই বাদ গেছে, এইখানে একটা 10-এ আছে, 10 একটা 11টা, এখানে লিখলে ভালো হয়, 10 একটা 11টা, 10-এ একটা 1 আছে, মোট রয়েছে 21টি 1। অপশন হবে 21টি 1 আছে, অপশন নম্বর সি, 21টি 1 আছে। এর আগেও দেখিয়েছি কটি 1 আছে ওইখানে প্রথমে, ঠিক আছে, 21টি 1 আছে। তাহলে এইরকম প্রশ্ন যদি আসে তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। এবার আমরা 4 নম্বর প্রশ্নে আসবো। 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 1 থেকে 100 পর্যন্ত মোট 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলি কতবার আছে। আমরা জানি এক্ষুনি যে 1 আর 0 বাদ দিয়ে বাকি সব সংখ্যাগুলি কতবার করে আছে, 20 বার করে আছে। তাহলে উত্তর হবে অপশন নম্বর বি, সবগুলো 20 বার, এইভাবে 10 বার আর এইভাবে 10 বার, মোট 20 বার আছে প্রত্যেকটা সংখ্যা, এটা খেয়াল রাখতে হবে। তাহলে প্রত্যেকটা কটা করে আছে, 20টা করে আছে, আমরা এর আগেও বলেছি। আমরা এবার যাব 5 নম্বর প্রশ্নের মধ্যে। আচ্ছা 5 নম্বর প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে, বলছে 1 থেকে 100 পর্যন্ত এমন কতগুলি সংখ্যা আছে যেগুলি 2 দ্বারা বিভাজ্য। তাহলে 2 দ্বারা বিভাজ্য মানে এখানে বোঝাচ্ছে যে যেটা 2 দ্বারা ভাগ যাবে। তো 2 নিজেই একটা 2 দ্বারা বিভাজ্য, 4 একটা, 6 একটা, যেটা আগে দেখাচ্ছিলাম, ডট 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 ডট, 100 একটি 2 দ্বারা বিভাজ্য। তাহলে যখন এরকম অঙ্কগুলো বলবে না,
তখন যেহেতু শুরু থেকে বলছে 1 থেকে 100 পর্যন্ত, তাহলে 100টাকেই 2 দিয়ে ভাগ করে দাও। দেখো কতগুলো সংখ্যা বেরোয়, দেখো 50টা। তাহলে এমন 50টি সংখ্যা আছে যেগুলো 2 দ্বারা বিভাজ্য। যদি যেহেতু 1 থেকে বলেছে, তাই যদি প্রশ্নটা এমন করতো যে 21 থেকে 100 পর্যন্ত 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কটা আছে 21 থেকে, তাহলে 21 থেকে 100 পর্যন্ত এটা কিন্তু 1 থেকে নয়। যখন কোনো সংখ্যাকে পুরো 1 থেকে ভাগ করা হয়, 1 থেকে 100 হোক, 1 থেকে 200 হোক, তখন শেষ সংখ্যাটাকে ভাগ করলেই কতগুলো সেই অঙ্ক আছে বোঝা যায়। কিন্তু যখন এই মাঝখান থেকে বলবে তখন সমস্যা হয়ে যাবে। তাহলে কি হবে, এইটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তবে তো হবে 50, সমস্যা নেই। কিন্তু যদি এটাকে 2 দিয়ে ভাগ করা, প্রথমটাকে 2 দিয়ে ভাগ করে, কারণ এর আগে আছে 1 থেকে 21 আর 21 থেকে 100, যেটা কিনা 1 থেকে 100 পর্যন্ত তো 50টা, বাট 21 পর্যন্ত কটা আছে 10টা। তাহলে এই 50 থেকে 10টা বাদ যাবে, কারণ এখানে আমার শুরুই হচ্ছে 21 থেকে। 1 থেকে তো আর 21 পর্যন্ত নেই না, এই তো 1 থেকে 21 পর্যন্ত তো 10টা আরো জোড় সংখ্যা আছে। তাহলে 50 থেকে যদি 10 বাদ যায় তাহলে হবে 40টি। অর্থাৎ 21 থেকে যদি বলতো 100 পর্যন্ত তাহলে কটা হতো, 40টি হতো। তাহলে এটাকে ভাগ করব, এটাকে ভাগ করব, যে দুটোর উত্তর বেরোবে, একটা 50 বার হচ্ছে, একটা 10 বার হচ্ছে, এদের ডিফারেন্সটাই কিন্তু উত্তর হবে আমাদের এটা। তাহলে আমার এখানে যেহেতু 1 থেকে 100 পর্যন্ত বলেছে, উত্তর হবে 50। চলো আমরা পরের প্রশ্নে যাই, 6 নম্বর প্রশ্ন। তাহলে এইরকম ধরনের প্রশ্ন কিন্তু করে থাকে। এখানে বলছে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যেগুলো 3 দ্বারা ভাগ যাবে। তাহলে 100, আমি কি বললাম, 1 থেকে 100 পর্যন্ত পুরো প্রথম থেকে শুরু হয়েছে। 3 দ্বারা ভাগ করে দেখি কটা সংখ্যা আছে। 3 দ্বারা ভাগ করলে, যদি আমরা নর্মাল ভাগে, যারা জানি না তারা নর্মাল ভাগ করলে কি, 3 তিরিকে 9, 1 0, আবার 3 তিরিকে 9, 1 বেশি আছে, মানে 33 ঘর যাচ্ছে। তার মানে 1 থেকে 100 পর্যন্ত এমন কতগুলো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে, 33টি। 6 নম্বর ডি, 33টি এমন সংখ্যা আছে। এবার যদি বলতো যে 21 থেকে 100 এর মধ্যে কতগুলো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে, তাহলে এই পর্যন্ত তো আমাদের সংখ্যা ছিল 33টি। 100 পর্যন্ত 1 থেকে ধরলে, এর আগে 1 থেকে আছে, তো 1 থেকে 100 পর্যন্ত তো 33টি। ওকে, কিন্তু এইখানে 21 পর্যন্ত মোট কতগুলো সংখ্যা আছে, 3 7 21, 7টা, মানে 3-এর নামটা 7 ঘর গেলে 21 হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেখো 21 থেকে 100 পর্যন্ত বলছে, অর্থাৎ কি না, 21 সংখ্যাটাও, 21 যে সংখ্যাটা সেটাও কাউন্ট হবে। তাহলে 21 তো 7 ঘর যাচ্ছে, তাহলে এর আগের ঘর কত ছিল, 6 ঘর, মানে 18। 18 পর্যন্ত নিলে হবে না, 18-র পরেই তো 21 যেটা নিতে হচ্ছে আমাদের। তাহলে 21 সংখ্যাটা নিলে তাহলে 7 ঘর হচ্ছে। তাহলে এখানে আমরা 18 সংখ্যাটা নিলে ক ঘর নেব না, 6 ঘর নেব না। তা 33 থেকে আমরা 6 বাদ দিয়ে দেব। 6 বাদ দিলে কত হবে, তাহলে 6 আর 13 হচ্ছে গিয়ে 7, আর হাতে 1 রয়েছে 2, 27। এছাড়াও 33 থেকে তোমরা 6 বাদ দিলে, 33 থেকে 3 বাদ দিলে 30, 30 থেকে আরো 3 বাদ দিলে হচ্ছে 27, 27টি সংখ্যা আছে। তাহলে দেখো এখানে 27টি সংখ্যা আছে যেগুলো 3 দ্বারা বিভাজ্য হবে। যদি বলে 21 থেকে, যেহেতু এটা 1 থেকে ছিল 100 পর্যন্ত, তাই সংখ্যাটি হচ্ছে 33টি। তো আমরা যাব পরের প্রশ্নের মধ্যে। এরকম প্রশ্ন আমাদের চাইবে। 6 পরে এবার আমরা আসবো 7 নম্বর প্রশ্নের মধ্যে। ওকে, 1 থেকে 100 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আছে, 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি বলেছি, 1 থেকে শুরু, যেহেতু আমাদের কোনো সমস্যা নেই, 100টাকে 4 দিয়ে ভাগ করে দাও। 4 25 100, তাহলে 25 আমাদের এখানে 25টি সঠিক আনসার হয়ে যাবে, অপশন নম্বর সি। 25টি 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে। তাহলে লাস্ট সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করলে কতগুলো আছে বুঝে যাব। মানে প্রত্যেকটি 4 যদি হয় তাহলে পরেরটা 8, তারপরটা 12, এইভাবেই যাবে না, 12, তারপর 16, 20, এইভাবে দেখা গেলে দেখা যাবে যে মোট 25টি সংখ্যা আছে। তাহলে এখানে কটা হয়, 5টা হচ্ছে 20, এবার 24, 28, 32, 36, 40, তাহলে 20 20 40 আসছে। ওকে, তারপরে কত, 44, 48, তারপরে 52, 56, তারপরে কত 60, এভাবেই যাবে সবগুলো। তাহলে 20 40, এভাবে 5টা 5টা করে আসলে এরপরে 80, তারপরে 100, তাহলে মোট কটা হবে 25টা। এদিকেও 5টা, এদিকেও 5টা, 25টা। এরপর আমরা পরের প্রশ্ন যদি যাই, তাহলে আমরা দেখব পরের প্রশ্নে কি আছে। 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে 1 থেকে 100 পর্যন্ত এমন কতগুলি সংখ্যা আছে যেগুলো 7 দ্বারা বিভাজ্য। তাহলে 100 পর্যন্ত 7 দিয়ে ভাগ করে দেখি।
7 দিয়ে ভাগ করে দেখি 7 14 98, যদিও আমরা বুঝতে পারছি যে 14টা হবে। 7 একে 7, 3 থাকে 0, 4 7 কে 28, 2 রয়েছে বেশি, মানে 7 14 98, 98 পর্যন্ত যাচ্ছে, তারপরে আর 100 পরে যাচ্ছে না, মানে 100 পর্যন্ত পৌঁছাচ্ছে না, 98 পর্যন্ত ভাগ যাচ্ছে। তাহলে 7 14 98, অপশন নম্বর ডি 14টা হবে। এটা 1 থেকে চেয়েছে বলে। যদি চাইতো 50 থেকে 100 এর এর মধ্যে বা 100 পর্যন্ত, 50 থেকে 100 পর্যন্ত মোট কতগুলি সংখ্যা আছে, তাহলে কি হবে? তাহলে 50 কে 7 দিয়ে ভাগ করলে 7 7 49, মানে 7টি, আর এদিক দিয়ে কি 7 14 98, তাহলে 14টি। তাহলে এইখানে এই দুটো বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে 7টি। 7টি 50 থেকে 100 মধ্যে মোট 7টি 7 দ্বারা ভাগ আছে। কেন? কারণ 50 পর্যন্ত 49 পর্যন্ত যাচ্ছে, এবার শুরু হচ্ছে 50 থেকে 100 পর্যন্ত। এই পর্যন্ত 7টা আছে, মোট তো 100 পর্যন্ত 14টা না, তো 50 পর্যন্ত তো 7টা আছে, তাহলে পরেরটায় 7টা আছে, মোট 14টা। ঠিক আছে, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সংখ্যাটা কি বলছে। দেখো এখানে একটা তোমাদের আমি নোট দিয়ে যাই, ইম্পর্টেন্ট নোট, খেয়াল রাখতে হবে। এখানে 4 রকম কথা বলতে পারে। ইম্পর্টেন্ট নোট, IMPORTANT, ইম্পর্টেন্ট নোট, এটাও ইম্পর্টেন্ট নোটের মধ্যে ঢুকে যাবে। এখানে 4 রকম জিনিস বলতে পারে। এক নম্বর কি বলবে? যে 1 থেকে 100 পর্যন্ত, এটার দাগ মানে থেকে, ওকে, পর্যন্ত। এর অর্থ কি? 1ও নিতে হবে আর 100ও নিতে হবে। 1 থেকে 100 পর্যন্ত কোনো সংখ্যা বাদ যাবে না। আচ্ছা, 1 থেকে 100 পর্যন্ত কতগুলি সংখ্যা আছে, যেগুলি 2 দ্বারা বিভাজ্য, এটা দেয়া আছে। তাহলে একটা গেল কি 1 থেকে, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত, মানে একটাও ধরতে হবে, দুইটাও ধরতে হবে। যদি আমি এটা চেঞ্জ করে দিই, এই এক নম্বর প্রশ্নটাই চেঞ্জ করে দিচ্ছি, ইম্পর্টেন্ট নোটের মধ্যে 1 দিচ্ছি, 2 থেকে, যেহেতু 2 দ্বারা বিভাজ্য তাই 2 থেকে দিই, 2 থেকে 100 পর্যন্ত, কতগুলো 2 দ্বারা বিভাজ্য। তাহলে 2 থেকে মানে 2টাও ধরতে হবে, 100টাও ধরতে হবে। 1 নম্বর প্রশ্ন করতে পারে। আর 2 নম্বর প্রশ্ন হবে 2 থেকে 100 এর মধ্যে, 2 থেকে 100 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, একটা গেল, এটা একটা প্রশ্ন। অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা আছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে 2 ও 100 এর মধ্যে কতগুলি 2 দ্বারা বিভাজ্য। 2 ও 100 এর মধ্যে, একটা হচ্ছে 2 থেকে 100, একটা হচ্ছে 2 থেকে 100 এর মধ্যে, 2 থেকে 100 এর মধ্যে, 2 থেকে 100 এর মধ্যে কটা আছে, অথবা এইটারই আর একটা পার্ট 2 ও 100 এর মধ্যে, মানে 4। 2 এর পর থেকে 100 পর্যন্ত, অর্থাৎ 2 এর পর থেকে 100 পর্যন্ত, মানে 2 এর পর 3 থেকে ধরতে হবে, 2টা বাদ যাবে। এই গেল তোমার 4টে। একটা হচ্ছে 2 থেকে 100 পর্যন্ত, একটা হচ্ছে 2 থেকে 100 এর মধ্যে, আর 2 ও 100 এর মধ্যে, এখানে 2 থেকে মানে 2টা ধরতে হবে। আর এটা হচ্ছে 2 ও 100 এর মধ্যে কতগুলো আছে, আর একটা হচ্ছে 2 এর পর থেকে, 2 এর পর থেকে 100 পর্যন্ত। আর একটা হতে পারে 5 নম্বর, সেটা হচ্ছে 2 থেকে 100 এর আগে পর্যন্ত, অ্যাকচুয়ালি যাই বলুক না কেন, আগে ভাষাটা বুঝতে হবে, পড়লেই বোঝা যাবে। ভাষাটা পড়লে বোঝা যাবে কি হচ্ছে, মানে যে বাউন্ডেশনটা দিচ্ছে 1 থেকে 100, একটা হচ্ছে 100 আর 1 দুটোই কাউন্ট হবে, আর একটা হচ্ছে 100 আর 1 দুটোর একটাও কাউন্ট হবে না, একটা হবে 100 আর 1 এর মধ্যে
1 কাউন্ট হবে না 100 কাউন্ট হবে, আর 1 থেকে 100-র মধ্যে 100 কাউন্ট হবে না 1 কাউন্ট হবে। মেনলি এই চারটে হয়, মেনলি এই চারটে হয়। খেয়াল রাখতে হবে 1 আর 2 দুটোই হবে, 1 2 1 আর 100 মানে 1 আর 100 দুটোই হবে, 1 আর 100 দুটোই হবে না, 1 হবে না 100 হবে, 1 হবে 100 হবে না। এই চারটে টোটাল নিয়ম মনে রাখতে হবে। ওকে, তাহলে এখানে এখানে যে প্রশ্নটা করেছে সেই প্রশ্নটা হচ্ছে যে 101 থেকে 300 পর্যন্ত, 101 থেকে 300 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আছে। তাহলে 300-কে যদি 3 দ্বারা ভাগ করি, 300-কে, তাহলে সংখ্যা হবে কত? 3 100 300 100 হচ্ছে, ঠিক আছে। আর 101-কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে? 3 তিরিককে 9, 3 তিরিককে 9, 1 আছে 11, আবারও 3 তিরিককে 9, 33টা সংখ্যা আছে এই 1 থেকে 101 পর্যন্ত। 33টা সংখ্যা যেগুলো 3 দ্বারা ভাগ যাবে। আর 101 থেকে টোটাল এটা ধরলে 100টি, মানে টোটাল হচ্ছে 1 থেকে 300 পর্যন্ত 3 দ্বারা আছে 100টি সংখ্যা। ওকে, আর 101 পর্যন্ত আছে 33টি। তো 33টি এখান থেকে বাদ যাবে, 33টি বাদ যাবে 100 থেকে, এর কথা হবে 7, এটা হবে 6, 67টি। তাহলে মোট 67টি, অপশন নম্বর বি, 67টি সংখ্যা আছে যেগুলো 101 থেকে 300 পর্যন্ত রয়েছে। মানে কি, আমাদের 1 থেকে 300 পর্যন্ত চাইলে তো অনেক সহজ হতো, এটাকে 3 দিয়ে ভাগ করলেই ডাইরেক্টলি উত্তর হতো 100, বাট চাইনি। চেয়েছে আমাদের কি, চেয়েছে 101 থেকে 300 পর্যন্ত। তাহলে কি হবে? তাহলে 101 থেকে শুরু হয়েছে, তাহলে এর আগে তো 1 থেকে 100 পর্যন্ত 101 পর্যন্ত বাদ যাবে না। সেই বাদ যাবে বলতে এর মধ্যে তাহলে 3 দ্বারা কটা রয়েছে? 33টি সংখ্যা আছে। 3 3 মানে 99 পর্যন্ত যাচ্ছে। 99, 33 বার যাওয়া মানে কি 99 পর্যন্ত যাচ্ছে, তারপরই হচ্ছে 102, 3 ঘর পর পর 3 দ্বারা যাবে। তাহলে প্রথম সংখ্যা ছিল 102, তাহলে মোট 33টি এখান থেকে বাদ গেলে তাহলে উত্তরটা ঠিক হবে। তাহলে 100 থেকে 33টি বাদ গেলে হবে 67টি, উত্তর হবে 67টি, অপশন নম্বর বি। বুঝা গেল? একই একই ছিল। আচ্ছা, 3 দ্বারা বিভাজ্য। এবার এখানে দেখো একটা ভালো অঙ্ক চেয়েছে, 10 নম্বরটা কি চেয়েছে লক্ষ্য করো। 1 থেকে 100 পর্যন্ত এমন কতগুলি সংখ্যা আছে যেগুলি 3 ও 4 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্য আগে দেখিনি। 100 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য হচ্ছে 3 ও 4, 3 ও 4, এই যে 3 ও 4 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য, মানে 3 আর 4 দুটো সংখ্যা দিয়ে ভাগ যাবে এমন কতগুলি সংখ্যা আছে। মানে শুধু 3 দিয়েও নয়, শুধু 4 দিয়েও নয়, এটার ভাষা হচ্ছে এটা, 3 ও 4 উভয় সংখ্যা। দেখো এটা একটা গেল, মানে 3 দিয়েও যাবে 4 দিয়েও যাবে, অর্থাৎ 12 দিয়ে যে সংখ্যাগুলো যাবে এদের লসাগু করবে। সবসময় যখন বলবে যে উভয় সংখ্যা দিয়ে ভাগ যাবে তখন তাদের লসাগু, মানে 12 দিয়ে ভাগ গেলে যে কটা হবে সেটা। তাহলে 100-কে আমরা 12 দিয়ে ভাগ করলে কত হবে? 8 12 96, তাহলে 8টি হচ্ছে। তাহলে এখানে অপশন নম্বর সি হবে। আর এরই আর একটা প্রশ্ন যেটা করে সেটা হচ্ছে, দেখো পরের প্রশ্ন 11 নম্বরে দেখো, এই যে এই যে 1 থেকে 100 পর্যন্ত এমন কতগুলি সংখ্যা আছে যারা 3 ও 4 দ্বারা বিভাজ্য। তাহলে কি 3 দ্বারা আলাদা বিভাজ্য, 4 দ্বারা আলাদা বিভাজ্য। আর এটার মধ্যে দেখো 3 ও 4, এই যে 3 ও 4 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য, উভয় সংখ্যা, উভয়, মানে 3 দিয়েও যাবে সংখ্যাটা, 4 দিয়েও যাবে সংখ্যাটা, অর্থাৎ 12 দিয়ে সংখ্যাটা যাবে। তাহলে আমি 100-টাকে 12 দিয়ে ভাগ করে দেবো, 8 12 96, এখানে 8টি হবে। আর প্রশ্নটা একই, দেখতে একই। এখানে দেখো প্রশ্ন শুধু একটুখানি উভয় কথাটা তোলা আছে, এইখানে আছে। এটা কি আছে? 1 থেকে 100 পর্যন্ত এমন কতগুলি সংখ্যা রয়েছে যারা 3 ও 4 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্য 100টির মধ্যে কটা আছে 100 পর্যন্ত? 3 33টি, 3 33টি। আর 4 দ্বারা বিভাজ্য 100-র মধ্যে 4 দ্বারা বিভাজ্য 4 25 100 25টি। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে? 8 and 5, 58টি এমন সংখ্যা আছে যেগুলো কত 3 দ্বারা বিভাজ্য 4 দ্বারা বিভাজ্য, 1 থেকে 100-র মধ্যে 58টি। তাহলে অপশন নম্বর হবে তখন সি, 58টি রয়েছে সংখ্যা। তাহলে দুটোর মধ্যে আলাদা, একটা হচ্ছে উভয় দিয়ে যাবে, উভয় সংখ্যা দিয়ে যাবে, আর এটা হচ্ছে আলাদা আলাদা যাবে, মানে দুটোই আলাদা আলাদা যাবে, 3 দিয়েও যাবে আর 4 দিয়েও যাবে, দুটো আলাদা আলাদা যাবে। ওকে, এরপর আমরা যাব 12 নম্বর কোশ্চেন। মানে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার সময় খুব আসছে। আচ্ছা, এবার বলছে 1 থেকে, আমাদের এখানে দেখো 1 থেকে 100 পর্যন্ত
এমন কতগুলি 2 অঙ্কের সংখ্যা, খেয়াল করতে হবে 2 অঙ্কের সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা বিভাজ্য। তাহলে 4 দ্বারা বিভাজ্য এমন সংখ্যা 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা শুরু হচ্ছে 10 থেকে আর শেষ হচ্ছে 99 পর্যন্ত। আর প্রশ্ন শেষ হয়নি, এবং তার একটি অঙ্ক অন্তত 4 হতে হবে। তাহলে একটি অঙ্ক 4 হতে হবে, 4 দ্বারা শুধু বিভাজ্য হলে না, তার একটা অঙ্ক 4 হতে হবে। তাহলে প্রথম অঙ্ক 4, ওকে। তারপরে 4-এর পরে কত, 14, আমি লিখছি 14, তারপর 24, তারপর হচ্ছে 34, তারপর হচ্ছে 44, তারপরে হচ্ছে 44-এর পরে 54, 64, 74, 84, 94। এটা 4, সবকটা একটি অঙ্ক 4 হবে অন্তত বলেছে। দেখো তার একটি অঙ্ক 4ও হবে, যেটা 4 দ্বারা ভাগ যাবে 1 থেকে 100-এর মধ্যে, তার একটি অঙ্ক 4ও হতে হবে, ওকে। তাহলে আমি বলছি 4, একটা কি যাবে, একটা যাবে রো অনুসারে, একটা যাবে কলম অনুসারে। তো কলম অনুসারে নামলে কত নামবে 4-এর, তাহলে এটা এই 4 গেছে, আর এদিক দিয়ে 4 নামলে কত হবে, 4 41, আচ্ছা 40 একটা হবে, 40টা হয়নি, 40, 41, 42, 43, 44, এই 44 কিন্তু এখানে একবার লিখেছি, এখানে আর একবার লিখেছি 44, 45, 46, 47, 48, 49, এই 4। মোট এই টোটাল অঙ্কের মধ্যে, এই একই চন্দ্রের মধ্যে 1 থেকে 100-এর মধ্যে এই 4 আছে। তো 2 অঙ্কের সংখ্যা চেয়েছে, এই যে 2 অঙ্কের সংখ্যা, তাহলে এক অঙ্ক এটা তো বেকার ধরার দরকার নেই, 2 অঙ্কের সংখ্যা এটা শুরু হয়েছে। তাহলে 2 অঙ্কের সংখ্যা যার একটি অঙ্ক 4ও হবে এবং 4 দ্বারা ভাগও যাবে। তাই 4 দ্বারা 14 ভাগ যায় না, কাটা। 24 ভাগ যায়, 34 যায় না, 44 যায়, 54 যায় না, 64 যায়, 74 যায় না, 84 যায়, 94 যায় না। তাহলে এখান থেকে কটা গেল, একটা, দুটো, তিনটে, 4টে গেল। আর এদিক দিয়ে লক্ষ্য করা যাক, একটি অঙ্ক 4 হবে, তাহলে 40 যায়, 41 যায় না, 42 যায় না, 43 যায় না, 44 আগের থেকে নিয়ে নিয়েছে এইখানে, তাহলে এটা এখন দরকার নেই। 44, 45 যায় না, 46 যায় না, 47 যায় না, 48 যায়, 49 যায় না। তাহলে এখান থেকে কটা পেলাম, একটা, দুটো। আর এদিক থেকে কটা পেলাম, একটা, দুটো, তিনটে, 4টে। তাহলে 4 প্লাস 2, মোট 6টা এমন সংখ্যা আছে যারা 4 দ্বারা ভাগ যায়, এবং তাদের একটি অঙ্ক আবার, একটি অঙ্ক মানে কি, একক ঘরেও অঙ্ক হতে পারে, দশক ঘরেও অঙ্ক হতে পারে, এখানে একক আর দশক 2 ঘরে রয়েছে এর জন্য, ঠিক আছে। তো তাহলে এখানে আমাদের উত্তর হবে কত, 4 আর 2 6টি আমাদের এখানে অঙ্ক আনসার ঠিক হবে। তাহলে আমাদের এখানে উত্তর হবে মোট কত, 6টি এখানে উত্তর হবে। এরপর আমরা পরের প্রশ্নে চলে যাব, আমরা প্রশ্ন তাড়াতাড়ি শেষ করব, অনেকটাই প্রশ্ন রয়েছে। 1 থেকে 100 পর্যন্ত, এখানে 1 থেকে 100 পর্যন্ত এমন কতগুলি 2 অঙ্কের সংখ্যা আছে, এখানেও 2 অঙ্কের সংখ্যা, 10 থেকে 99-এর কথা বলা হচ্ছে, 2 অঙ্কের সংখ্যা রয়েছে যেগুলি 3 দ্বারা বিভাজ্য, এবং তার দশকের ঘরের অঙ্ক 3 হতে হবে। তাহলে দশকের ঘরের অঙ্ক মানে এই একক দশক, মানে এই অঙ্কটা 3 হতে হবে, 3 দ্বারা তো বিভাজ্য যাবে, এবং দ্বিতীয় অঙ্কটা মানে এদিক দিয়ে দ্বিতীয় অঙ্কটা 3 হতে হবে, 3 হতে হবে অঙ্কটা। তাহলে সেই অনুসারে কত হতে হবে, তো 2 অঙ্কের হতে হবে। তো 3 তো একটি 2 অঙ্কের সংখ্যা নয়, শুধু 3 গেল। এরপর আমাদের হবে কি 30, 31, 32, যার দশক ঘরে সবকটা 3, 33, 34, 35, 36, 37, 38, 39, এই কটা 3 দ্বারা বিভাজ্য। তো 3 দ্বারা কটা বিভাজ্য আছে, 30, 33, 36, 39। তাহলে মোট এই 4টে এমন আছে যারা 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের অঙ্কের সংখ্যা, যেখানে দশকের ঘরে 3 আছে, এই যে দশকের ঘরে 3 আছে এমন 4টি সংখ্যা আছে। তাহলে অপশন নম্বর সি হবে, 4টি এমন সংখ্যা আছে। প্রথমত খেয়াল করতে হবে কি, এখানে 13 নম্বর অঙ্ক। এবার আমরা যাব এইটার দিকে খেয়াল রাখতে হবে, এই যে এই 4টার কথা খেয়াল রাখতে হবে। এই যে 3 অঙ্কের এইগুলো তো সব একক ঘরে আছে, এগুলো সব একক ঘরে, এইগুলো সব একক ঘরে। তাহলে মনে রাখতে হবে যে যেগুলো সবকটা এরকম কলম অনুসারে আসছে তারা একক ঘরে বসবে, একক।
আর যদি আমরা এইভাবে যাই, এইভাবে যাই, তাহলে তারা বসছে সব কটা দশক ঘরে, সব কটা দশক ঘরে বসছে। ওকে, তাহলে এরকম কটা আছে মোট? চারটে। চারটে এমন সংখ্যা আছে যাদের দশক ঘরে আছে এবং কি আছে না আবার 3 দ্বারাও বিভাজ্য। তাহলে আমরা 13 নম্বরটাও শেষ করেছি। ওকে, তাহলে এবার আমরা চলে যাব পরেরটা 14 নম্বর। 14 নম্বরটা কি বলছে? 1 থেকে 100 পর্যন্ত এমন কতগুলি 2 অঙ্কের, আবার এখানে 2 অঙ্কের সংখ্যা যেগুলো 2 দ্বারা বিভাজ্য এবং তার উভয় অঙ্ক জোড় হতে হবে, জোড় সংখ্যা হতে হবে। এটা একটা সমস্যার চেয়েছে। এটা আমাদের টেবিলটা সামনে খুললে ভালো হয়। তাছাড়াও আমি বলছি একটা 2 অঙ্কের সংখ্যা এবং তার 2 অঙ্কের সংখ্যা এই 2 দ্বারা বিভাজ্য যাবে, আবার 2 অঙ্কের সংখ্যা হবে, তার উভয় অঙ্ক জোড় হতে হবে। তাহলে উভয় অঙ্ক যদি জোড় হয় তাহলে 10 থেকে শুরু করে 11, 12 এই লাইনটা পুরোটাই হবে না, কারণ এদের উভয় অঙ্ক জোড় নেই। ওকে, উভয় অঙ্ক জোড় নেই। এবার লাগবে কি 20 থেকে 20-র উভয় অঙ্ক জোড় কিনা দেখতে হবে। 0 একটি জোড়, ওকে, আর 2 একটি জোড়, তাহলে 21 হবে না, 22, 24, তাহলে 26, 28 আর 30 হবে না, 30 বাদ যাবে, তাহলে 5টি। আচ্ছা, 31 থেকে 32 এগুলো একটাও হবে না। কোনটা হবে? 40, 42, এদিকে তাহলে কটা হবে? 5টা হবে, 1, 2, 3, 4, 5। এখানেও তাহলে 40, 42, 44, 46, 48, 50 হবে না। আচ্ছা, 51, 52 এই রাশিটা হবে না। এবার কত হবে? 60, 62, 64, 66, 68, 70 হবে না। 71, 72 এইভাবে এগুলো হবে না। তাহলে কত হবে? 80, 82, 84, 86, 88, 90 হবে না। তাহলে 90 এর পর থেকে একটাও আর হবে না। তাহলে প্রশ্ন হচ্ছে এমন কতগুলো আছে? 5টি, 10টি, 15টি এবং আরো 5টি, 20টি। তাহলে 20টি এমন সংখ্যা আছে যাদের কি হবে না উভয় অঙ্ক জোড় হবে, উভয় অঙ্কই জোড় হবে এবং 2 দ্বারা বিভাজ্য যাবে। তাহলে এর জন্য আমাদের দরকার ওই টেবিলটা, প্রথমে যে টেবিলটা শিখিয়েছি ওই টেবিলটা আমাদের খুবই দরকারি। ওকে, তাহলে এমন 5টা করে 4, 5-এ 20টি সংখ্যা আছে যেগুলো অপশন নম্বর বি, এটা হবে রাইট আনসার। এবার চলে যাবে 15 নম্বর অঙ্ক। 15 নম্বর কি? 1 থেকে 100 পর্যন্ত এমন কতগুলি সংখ্যা আছে যেগুলি 8 দ্বারা তো বিভাজ্য এবং একক ঘরের অঙ্কটিও 8 হবে। 8 দ্বারা বিভাজ্য আর একক ঘরের অঙ্কটি 8 হবে, মানে এই ঘরের অঙ্কটি 8 হবে। তাহলে এই হিসেবে যদি ধরা যায় তাহলে 8 কোনটার মধ্যে রয়েছে? তাহলে একক ঘরের অঙ্ক 8 হবে। তাহলে কত হবে? একটা হচ্ছে 8, 18, 28, 38, 48, 58, 68, 78 আর 98, এগুলো সবকটা একক ঘরে। ওকে, সবগুলোর একক ঘরে 8 আছে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 8টা। আচ্ছা, মোট তো এরকম কটা হয়? 10টা হয়। ওকে, 98। আর তাহলে আর কি আছে এখানে আমরা দেখে নিই। 8টা, মোট 10টা হয়। আমরা প্রথমেই দেখে নেব, ফার্স্ট এর থেকে দেখে নেব। এই যে এইখানে একক ঘরে আমাদের টোটাল 10টা হয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা হয়। এর মধ্যে 8 দ্বারা বিভাজ্য, তাহলে মনে করেন 88 বাদ গেছে। এই যে 8 দ্বারা বিভাজ্য, এক হবে 48, 48 আর হবে 88, দুটো, এই দুটো। তাহলে এখানে আমাদের যেটা বাদ গেছে, আমাদের কত নম্বর অঙ্ক ছিল? চলো পরে, এই যে এইখানে, এইখানে। তাহলে এইখানে যেটা আমাদের লেখা হয়নি সেটা হচ্ছে এইখানে, এইখানে
88টা লেখা হয়নি, 88, তাহলে মোট এইটা হলো 10টা। এর মধ্যে 48 আর 88 যেগুলো 8 দ্বারা বিভাজ্য এবং একক ঘরের অঙ্কও 8 হবে। তাহলে এমন কটা সংখ্যা আছে একক ঘরের অঙ্কও 8 হবে। তাহলে এখানে দেখো 2 অঙ্কের সংখ্যা কিন্তু বলিনি, 1 থেকে 100 পর্যন্ত এমন কতগুলি সংখ্যা আছে যেগুলি 8 দ্বারা তো বিভাজ্য এবং একক ঘরের অঙ্ক। তাহলে এটাও তো একক ঘর, এটা যদি এটা 0 লাগাই তাহলে এটা একক ঘর, এটা দশক ঘর, তাহলে এইটাও 8 দ্বারা ভাগ যাবে। এটা 48 হলো, 88 হলো, তাহলে মোট 3টি সংখ্যা আছে। এই যে 3টি সংখ্যা, অপশন নম্বর বি হবে উত্তর। মানে 8ও কিন্তু 0 8 যদি লিখি এটা তো একক ঘরেই বসছে না, শুধু 8 লিখলেও একক ঘরে বসবে, 8 তো একক ঘরেই বসবে। যদি 8 শব্দটা লিখতে হয়, একক, দশক, শতক, হাজার যদি এভাবে লিখি তাহলে 8 তো একক ঘরেই বসবে না। 8, 48 আর 88 মোট 3টে হবে। ওকে, চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 1 থেকে 100 পর্যন্ত এমন কতগুলি সংখ্যা আছে যেগুলি 3 দ্বারা তো বিভাজ্য, তার উভয় অঙ্কই 3 হবে। তাহলে অন্তত একটাই আছে 3 দ্বারা বিভাজ্য, আর দুটো অঙ্কই 333 ছাড়া আর কি হবে। মানে একক ঘরেও আর দশক ঘরে উভয় জায়গায় 3 থাকবে, উভয় অঙ্ক 3। এই যে উভয় অঙ্ক 3 মানে কি একক ঘরেও 3 আর দশক ঘরেও 3, তাহলে একটাই মাত্র আছে, সংখ্যা হবে 1। ওকে, 3 দ্বারা বিভাজ্য, একক ঘরেও 3 হবে, এখানে বলে দিয়েছে উভয় অঙ্ক 3 হবে, তাহলে 3 এটাই হবে, একটাই আছে এরকম সংখ্যা 33। চলে যাব 17টা। 17টা আমরা যেটা দেখতে পাচ্ছি, 1 থেকে 100 পর্যন্ত এমন কতগুলি সংখ্যা আছে যাদের একক ঘর ও দশক ঘর একই অঙ্ক দ্বারা গঠিত। তাহলে একক ঘর দশক ঘর একই অঙ্ক দ্বারা গঠিত, একক ঘর দশক ঘর 1 1, 2 2, 3 3, 4 4, 5 5, 6 6, 7 7, 8 8, 9 9, এইগুলোই আছে। তাহলে মোট 9টা এমন সংখ্যা আছে যেগুলো একক ঘর আর দশক ঘর একই অঙ্ক দ্বারা গঠিত। এগুলো আমরা দেখেছি ওখান থেকে। আমরা চলে যাব পরের অঙ্কে। তাহলে এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষার হলে খুব আসবে, কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে ভালো করে, যেগুলো আমি প্রথমে শিখিয়েছি। 18 নম্বর অঙ্ক কি বলেছে, এটা খুব সুন্দর অঙ্ক এবং গুরুত্ব দিতে হবে। একটি 300 পৃষ্ঠার বই বানাতে গিয়ে মোট কতগুলি অঙ্ক খেয়াল রাখতে হবে, ডিজিট, সেই প্রথমে শিখিয়েছিলাম ডিজিট খরচ হবে। তাহলে আমরা কি বলছি, 1 থেকে 100 পর্যন্ত মোট ডিজিট খরচ হয় 192, এটা ইম্পর্টেন্ট নোটের মধ্যে ঢোকাতে বলেছি। আর 101 থেকে 200 পর্যন্ত মোট হবে 300টি। আর 201 থেকে যদি বলি 300 পর্যন্ত বই আমি তৈরি করি প্রত্যেকটা অঙ্কের, তাহলে এখানেও 300টি হবে। তাহলে 300 300 600 700, 792টি অঙ্ক খরচ হবে, 792টি। তাহলে এখানে রয়েছে 792, অপশন নম্বর সি হবে। ওকে, কিভাবে, মানে যদি আমি 100 নম্বর পেজটায় লিখি তাহলে আমাকে 3টে অঙ্ক খরচ করতে হয়েছে। যদি 101 নম্বর পেজে আমি নাম বাদ দিই তাহলে এই 3টে অঙ্ক খরচ হয়েছে। আর এখানে বলছে কতগুলি অঙ্ক খরচ হচ্ছে, তার মানে এইভাবে গুনলে 101 থেকে 200 পর্যন্ত মোট 100টি পেজ পাবো, কিন্তু পেজ 100টা হলেও অঙ্ক খরচ হচ্ছে আমার 300টি। আর 201 থেকে 300 পর্যন্ত পেজ রয়েছে 100টি, কিন্তু অঙ্ক প্রত্যেক পেজে 3টে করে খরচ হচ্ছে বলে তাই আমার 300টি। তো 300 300 600, আর এই 1 থেকে 100 পর্যন্ত আমরা মুখস্থ করে রেখেছি 192টি, মোট 792টি। খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা অঙ্ক, মনে রাখবে। এরপর চলে যাব আমরা 19 নম্বর অঙ্কটি দারুণ অঙ্ক, স্টার দিয়ে রাখো। 19 নম্বর অঙ্কটার মধ্যে স্টার দিয়ে রাখো। কি বলেছে, একটি 100 পাতার বই রয়েছে যার একটি পৃষ্ঠা হারিয়ে গেছে। তাহলে 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, এইভাবে ডট 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 100 নম্বর পৃষ্ঠায় এরকম 100 লেখা আছে। ওকে, অঙ্কগুলি বলছে যদি বেঁচে থাকা পৃষ্ঠার অঙ্কগুলি যোগফল এত হয়, অর্থাৎ যেগুলো বেঁচে আছে সবগুলো মিলে 100 পর্যন্ত একটা পেজ লিখতে গেলে 4 8 8 1 এতগুলো খরচ হয় 100 পাতার একটি বইয়ের, তবে কোন পৃষ্ঠাটি হারিয়ে গেছে তা নির্ণয় করো। তাহলে প্রথমত আগে জানতে হবে যে 1 নম্বর পেজে একটা খরচ হয়েছে, 2 নম্বর পেজে দুটো খরচ হয়েছে, 3 নম্বর পেজে 3টে খরচ হয়েছে, 4 নম্বর পেজে 4টে খরচ হয়েছে, 5 নম্বর পেজে 5টি খরচ হয়েছে, এভাবে খরচ হয়েছে। ঠিক, এবার প্রশ্ন হচ্ছে অঙ্কগুলোর যোগফল বলিনি, হ্যাঁ পৃষ্ঠার অঙ্কগুলি যোগফল, তাই এইভাবে, তাহলে এইভাবে যদি যোগ করে, যেটা 6,
এটা 7, তাহলে এই যে এই যোগফলগুলো 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, এভাবে ডট 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 100 পর্যন্ত যোগ করলে সমস্ত সংখ্যাগুলো সেইগুলো এর যোগফল একটা হবে। তবে সেখান থেকে একটা পৃষ্ঠার হারিয়েও গেছে। হারিয়ে যাওয়ার পরে যে যোগফলটা পড়ে রয়েছে সেটা হচ্ছে 4881। তাহলে আগে জানতে হবে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত। মানে কোন একটি সংখ্যা যদি আমি এটা করি 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10, এই 10টা আগে করে দেখাই। এই 10টা যদি আমি যোগ করি তাহলে আমার কি আসছে? তাহলে 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, 15 আর 6 21, 21 আর 7 28, 28 আর 8 তাহলে 36, 36 আর 9 তাহলে 36 আর 9 হচ্ছে 45, 45 আর 10 55। তাহলে এই পর্যন্ত যোগ করে কত হচ্ছে? 55 যোগফল হয়েছে। তাহলে আমরা যদি বলি 1 থেকে 10 পাতার একটি বই বানাই, অর্থাৎ 10 পাতার যদি একটা বই বানাই, তাদের যোগফল নিশ্চিত তাদের ওই সংখ্যাগুলো যোগ করলে 1 2 3, অঙ্কগুলো নয়, অঙ্ক তো 10টা পেজের 9 পর্যন্ত 9টা অঙ্ক খরচ হয়েছে আর 10 নম্বর পেজে 2টো অঙ্ক, মোট 11টা অঙ্ক খরচ হয়েছে, বাট অঙ্ক না, এই অঙ্কগুলির যোগফল। এখানে কি বলেছে? পাতার বই আছে যার একটি পৃষ্ঠা হারিয়ে গেছে, যদি বেঁচে থাকা পৃষ্ঠার অঙ্কগুলির যোগফল, এই দেখো অঙ্কগুলির যোগফল এত হয়, তাহলে যেটা আমরা আগে দেখে নেবো যে তাহলে এটা নিয়মটা কি অ্যাকচুয়ালি। এটা 55 হয়েছে না? তা নিয়ম দেখো, এই প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যদি যোগ করা যায়, প্রথম সংখ্যা ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার ইনটু কতগুলো সংখ্যা আছে? 10টা, 10, তাহলে টোটাল নাম্বার বাই 2 করলে এই টোটাল 1 থেকে 10 পর্যন্ত যোগফল পেয়ে যাবে। তা কোনো সংখ্যা যদি এরকম পরপর বলে তাহলে যোগ করার নিয়ম কি? প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ইনটু টোটাল সংখ্যা বাই 2। তাহলে আমরা যদি লিখি প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা 10, তাহলে হলো 11 ইনটু টোটাল সংখ্যা কত আছে? 10 বাই 2, তাহলে 11 ইনটু 10 বাই 2, কাটাকুটি করলে কত? 5, আর 5 11 55। তাহলে যেটা আমরা যোগ করে 55 পেয়েছি সেটা আমরা সূত্র দিয়েও 55 বার করতে পারি, অর্থাৎ সূত্র দিয়েও আমরা 55 বার করেছি, যেখানে আমরা কি করেছি না যোগ করেও 55 বার করেছি। তাহলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করলে প্রথম সংখ্যা হচ্ছে 1 ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার 100, আর সংখ্যা আছে কটা? 100টা, বাই 2, এই কাটাকুটি করলে যেটা দাঁড়াবে এটা 50 হয়ে যাবে। আর এটা তার মানে কত দাঁড়াচ্ছে? 101 ইন্টু 50, 5 একে 5 0, 5 একে 5, তাহলে 5050 আমাদের টোটাল যোগফল হবে। 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করলে কথা হবে 5050। কিন্তু কি হচ্ছে? 5050 এর মধ্যে আমার 5050 এর মধ্যে কি হচ্ছে? আমার পড়ে রয়েছে কত না 4881 পড়ে আছে। ঠিক, এবার প্রশ্ন হচ্ছে যে পেজটা হারিয়ে গেছে সেই পেজটার দুই দিক হারিয়ে গেছে, 74 নাহলে 75 হারিয়ে গেছে, নাহলে 94 95 হারিয়ে গেছে, নাই 64 65 হারিয়েছে, নাই 84 85 হারিয়েছে। মানে একটা পেজের এই পাশে একটা নাম্বার থাকে, ওই পাশে একটা নাম্বার থাকে, এই দুটো একসাথে হারাবে, খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে এখান থেকে আগে বিয়োগ করে দেখি কত হচ্ছে। তাহলে 9 হাতের হলো 1, তাহলে এখানে 1 বসালে 9, 9 আর 6 15, হাতের হলো 1, তাহলে এটাও 9 হয়েছে, 9 আর 1 10, এই তাহলে মোট হয়েছে কত? 169। তাহলে বলো 169 যদি হয় তাহলে এটা প্রত্যেকটা পেজের মধ্যে ডিফারেন্স কত? 1 করে, 1 করে। ওকে, 1 করে ডিফারেন্স, একটা 84 হলো একটা 85, তাহলে এটাও যদি 84 হতো কোনো সমস্যা নেই, তাহলে 84, তাহলে এইটা এই 169 যেটা কম আছে, অর্থাৎ 5050 হওয়া দরকার ছিল, বাট হয়েছে কত? 4881, তাহলে কম হয়েছে কত? 169। এটাকে আমরা করে দিচ্ছি 168 প্লাস 1, কারণ এই 1টা তো যে বেশি নেবে সে, তাহলে 68কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 8 দুকানি 16, 4 দুকানি 8, তাহলে একটা 84 হলে তাহলে আর একটা হবে 85। এই দুটো সংখ্যা অর্থাৎ এই পেজটাই তো হারিয়ে গেছে, তাহলে 84 আর 85 নম্বর পেজটা হারিয়ে গেছে, অপশন নম্বর ডি হবে। হলো কেন? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করলে হওয়া উচিত ছিল 5050, বাট একটা পেজ হারিয়ে যাওয়ার জন্য যোগফল কত হয়েছে এটা? তাহলে 5050 থেকে যদি এটা বাদ দিই, এই যে
5050 থেকে যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে 169। আর 169 তো দুটো পেজের যোগফল, মানে একটা পেজ হারিয়ে যাওয়া মানে এদিকে একটা পেজ পিছনে থাকবে, একটা সামনে একটা লেখা থাকবে, তাহলে এই দুটোর যোগফল হারিয়ে যাবে। তাহলে এইখান থেকে আমরা দেখছি প্রত্যেক কটার মধ্যে একের ডিফারেন্স আছে, তাহলে এক আগে বাদ দিয়ে নাও এখান থেকে, তাহলে 168। এবার এটাকে সমান ভাগে ভাগ করে দিলে কত হচ্ছে? 84। আর যেটা এক বেশি ভাগ রেখেছিল সেটাকে একটা এক যোগ করে দাও, তাহলে কত হবে? 85। তাহলে একটা হবে 84 পেজ আর একটা হবে 85 পেজ। এই দুটো পেজ একসাথে ছিল, মানে দুটো নাম্বার একসাথে একই পেজে ছিল, একটা এই পেজে ছিল একটা ওই পেজে ছিল, তাহলে এইটাই তো হারিয়ে গেছিল এখান থেকে। তো দারুণ অঙ্ক ছিল এটা, খেয়াল রাখো। সেম এরকম একটা অঙ্ক আমরা আর একটা দিয়ে রেখেছি এইটা নিচে। এই অঙ্কটা আমাদের লাস্ট এবং এটা সহজ ছিল আগেরটার থেকে। 20 পাতার একটি বই রয়েছে যার মধ্যে একটি পৃষ্ঠা হারিয়ে গেছে, বাকি পৃষ্ঠার অঙ্কের যোগফল হচ্ছে 193। তাহলে 1 থেকে শুরু করে এইভাবে যদি যাওয়া যায় 2 3 এভাবে যোগ করলে 20 পর্যন্ত কত হচ্ছে? 20 পর্যন্ত হচ্ছে কি 1 যোগ 20। আমি বলেছিলাম প্রথম সংখ্যা শেষ সংখ্যা। রুলসটা লিখে রাখো ভালো করে। রুলস, ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার ইন্টু টোটাল নাম্বার বাই 2, তাহলে যোগফল পেয়ে যাব 20, ইন্টু টোটাল নাম্বার হচ্ছে 20 বাই 2, তাহলে এটা কাটাকুটি করলে 10, তাহলে 21 ইন্টু 10 সমান সমান কি? 210। 210 এর মধ্যে আমার এখানে রয়েছে কত? আমার হচ্ছে 193। তাহলে হারিয়েছে কত দেখে নি? 7, আর হাতে রইল 1 9 একে 10 মানে 1, আর হাতে 1 আছে মিলে গেল, 17 হারিয়ে গেছে। তাহলে 17 থেকে আগে কি করবে? 1 বাদ দেবে, কারণ প্রত্যেকটা পেজের মধ্যে ডিফারেন্স থাকবে 1, তাহলে একজন 1 বেশি নেবে একজন 1 কম নেবে। তাহলে 16কে যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে 8 আর 8 হবে, আর একজন বেশি নেবে বলেছে না, তাহলে একজন 8 নেবে আর একজন 9 নেবে। তাহলে এই 8 আর 9 পেজটা, মানে একটি পেজ পিছনের দিকে রয়েছে 8 আর সামনের দিকে 8 পিছনের দিকে 9, বা পিছনের দিকে 9 সামনের দিকে 8, তাহলে 8 আর 9 নম্বর পেজটা হারিয়ে গেছিল। তাই আমাদের যোগফল হওয়া দরকার ছিল 210, কিন্তু যোগফল বেঁচে রয়েছে কত? 193। তো এইরকম ধরনের অঙ্ক এই অধ্যায়ের মধ্যে আসে। আর যদি এই বলার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা সেগুলো একটু বুঝে নিও, আর আমি চেষ্টা করব যতটা ভুল না হয় এমনই, ঠিক আছে? ভুল না করার চেষ্টা করব। তো চলো আমরা এরপরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো।